আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা যারা কৃষিকাজের সাথে জড়িত আছেন তারা একটু পরামর্শ দিবেন। এখানে যে সারিগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা দুইটা তিনটা এভাবে বেশ কয়েকটা সারি আছে। তো এই যে লাইনগুলা, এখানে প্রত্যেকটা লাইন কিন্তু দেখতেই পাচ্ছেন নির্দিষ্ট একটি গ্যাপ আছে। তো আমি বলি এখানে কি করব। এইটা একটা বিল ছিল, তো সমতলে একটা বিল ছিল। দেখেন রাস্তার থেকে এই মাঠটা কিন্তু অনেক নিচু। তো এখানে আমি যেটা করব, কুল বাগান করব। তো যেহেতু পানি জমে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই যে আমি ড্রেন কাটতেছি, তো পানি আসতেছে। তো এই পানিটা যাতে গাছের গোড়ায় না জমে সেই জন্য ড্রেন এই লাইনগুলা করছি একটু উপরে করে। তো বলতে পারেন অনেকে যে এখানে আবার লাইন করার কি আছে, কুল বাগান আপনি করবেন সোজাসুজি লাগাই দিলে তো হয়। দেখেন গাছের গোড়ায় যদি পানি জমে তাহলে গাছ কিন্তু মরে যাবে। যাদের উঁচু জমিন আছে, ধরেন উপরে, যেমন আমি যেখানে বসে আছি উপরে, এখানে যদি হইতো তাহলে কিন্তু এখানে আটগুলা করতে হইতো না, বা ড্রেনটা করা হইতো না, করতে হইতো না, সোজাসুজি লাগাই দিলেই কিন্তু হয়ে যেত। তো পানি জমে সেই জন্য, বর্ষাকালে পানি জমে সেই জন্য এই ড্রেনটা করা। এখন মূল বিষয়টা হচ্ছে, যেটা আমি পরামর্শ চাচ্ছি আপনাদের কাছে, সেটা হচ্ছে যে যেহেতু আমি কৃষিকাজ আগে কখনো করি নাই, ঠিক আছে, এই যে আটগুলা করছি এখানে প্রত্যেকটা সারিতে প্রত্যেকটা কুল গাছের যে আটগুলো আছে আমি এখানে অলরেডি করে রাখছি। দেখেন একটু খেয়াল করলে দেখবেন এখানে একটা, ওইখানে একটা, এটার একটা দূরত্ব আছে, দূরত্ব হচ্ছে 8 ফিট। প্রত্যেকটা গাছের দূরত্ব হচ্ছে প্রত্যেক লাইনে একটার পর একটা এরকম 8 ফিট দূরত্ব করে করে একটা লাইনে এভাবে কুল গাছগুলো আমি রোপণ করবো ইনশাল্লাহ। দেন এরপরে এই আটটার পাশে এই আটটা যেটা আছে এটা খালি থাকবে। এরপরে ওই আট থেকে এই আটের দূরত্ব প্রায় 12 ফিট। দেখেন এটার থেকে এটার দূরত্ব হচ্ছে 12 ফিট, অর্থাৎ মাঝখানে একটা আট খালি থাকবে। এখানে আমি সাময়িক 4 মাস বা 5 মাসের ভিতরে মরে যায় বা ফলন চলে আসবে এমন গাছগুলা রোপণ করব। আর স্থায়ীভাবে বড়ে গাছের যে আটটা আছে সেটা থেকে যাবে। তো আপনারা জানাবেন যে দূরত্বটা কি বেশি হয়ে গেল, নাকি আমি এই যে সাময়িক যে গাছের যে লাইনটা করছি এটা না রেখে এখানেও কুল বাগানটা করে ফেলবো, মানে প্রত্যেক লাইনে আপেল কুল গাছগুলা লাগাবো, সেটা কমেন্টে জানাবেন। তো আমার মতামত হচ্ছে, আমি অনেক জায়গায় দেখেছি কয়েকটা বাগানে আশেপাশে, যে যদি ঘন গাছ লাগায় সেক্ষেত্রে দেখা যায় পরবর্তী সময়ে আপনার হারভেস্ট, যেটাকে আপনি ফল কালেকশন বলতে পারেন, কৃষি চাষাবাদের পরিভাষায় সেকে হারভেস্ট বলে, সেক্ষেত্রে দেখা যায় গাছ যদি ঘন হয়ে যায় আপনি হাঁটতে পারবেন না, এবং হচ্ছে নিতে আপনার কষ্ট হয়ে যাবে। পরবর্তী দেখা যায় যে গাছগুলো অনেকে কেটে ফেলে। তো আমি এই জন্য দূরত্বটা রাখছি। এটা বেশি হয়ে গেছে একটু কমেন্টে লিখে জানাবেন। আর যদি কারো কোনো টিপস থাকে, জানা থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাও জানাবেন। আর এই ভিডিওটি কিন্তু যারা মনে করেন যে এই ধরনের ফার্স্ট টাইম কেউ করবে, হয়তো তারা একটু আইডিয়া পেতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমি এখানে যেহেতু অনেক দিন এরকম গাছ ছিল, আকাশি গাছ ছিল এখানে, আমি সবগুলো কেটে ফেলছি। কাটার পর এখানে যেহেতু বল নাই, সেজন্য আমি কি করছি, আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা গোবরের একটি স্তূপ এবং পাশে বস্তা আছে। বস্তার মধ্যে হচ্ছে লিটার, যেগুলাকে আমি যদি সহজে বলি মুরগির বিষটা ফার্মের, এগুলা মিক্স করে প্রত্যেকটা আঠের মধ্যে আমি কি করছি, যেগুলো আছে গর্তগুলো আছে সেগুলাতে আমি প্রত্যেকটাতে মিশ্রণ করছি। আজকে থেকে 10-12 দিন হয়ে গেছে। জাস্ট শুধুমাত্র এই যে পাশে দেখতে পাচ্ছেন ট্যাংরার কাজ করা হচ্ছে। আমি একটু জুম করি, হ্যাঁ দেখেন এই নেট দেওয়া হচ্ছে, যাতে গরু ছাগলের চাইতে দুষ্টু পোলাপাইন আছে না, দুষ্টু মানুষ আছে না, তাদের জন্য কিন্তু এই নেটটা খুবই ইম্পর্ট্যান্ট। যদিও পশু পাখি মানুষের কথা শুনে, মানুষ কিন্তু শুনে না, তো তাদের জন্য বিশেষ করে এই নেটটা। গরু মহিষ ছাগল এগুলা কি করে, এগুলার পাশে এসে চলে যাবে, কিন্তু মানুষ কি করে, এটার উপর দিয়ে চলবে, এটাকে কেটে ফেলবে, ছিঁড়ে ফেলবে, ভেঙে ফেলবে। এটা মানুষ, এক ধরনের মানুষ আছে, তাদের স্বভাব এটাই। তো যাই হোক, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, এটাই কামনা করব। তো এই নেটের কাজটা শেষ হয়ে গেলেই কিন্তু আমি গাছ নিয়ে আসবো ইনশাআল্লাহ এবং রোপণ করে দেব। এখানে আপাতত আমার যেটা করব হচ্ছে আপনার আপেল কুল বা বল সুন্দরী বলতে পারেন। আমার টার্গেটটা হচ্ছে সবগুলো বল সুন্দরী লাগাবো। এখানে 1 থেকে সামথিং বেশি জায়গা হবে, 110টার মতো গর্ত করছি একটা আট বাদে। যদি সবগুলো মিলে ধরি তাহলে প্রায় 220 থেকে 30টা আপনার গর্ত করা হয়েছে এখানে, ডুয়া বলতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করে দিন, ভালো কেমন লাগে নাই সেটা কমেন্টে লিখে জানাবেন। অনেক পরিশ্রম হচ্ছে বুঝছেন, কখনো করি নাই। যাই হোক,
চেষ্টা চালিয়ে যাই, আপনারাও চেষ্টা চালিয়ে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।